ফেনীতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে অস্ত্রের মহড়া দিতে দেখা যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। এমনকি ভারী অস্ত্র দিয়েও গুলি ছোড়া হয়। নির্বিচারে হামলার ঘটনায় হতাহত হয়েছেন অনেকেই। অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সবাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি ঘিরে গেল ৪ আগস্ট ব্যাপক সংঘর্ষ হয় ফেনীতে। শহরের অলিগলিতে প্রকাশ্যে অস্ত্র হাতে দেখা যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। শহরের অলিগলিতে প্রকাশ্যে অস্ত্র হাতে দেখা যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। ভারী অস্ত্র দিয়ে গুলি ছোড়া হয় ছাত্র জনতার উপর। গুলিতে প্রাণ যায় 10 জনের। যদিও শিক্ষার্থীদের দাবি এই সংখ্যা আরও বেশি। আহত হন শতাধিক মানুষ। অস্ত্রধারী কয়েকজনের নাম এখন সবার মুখে মুখে। এর মধ্যে রয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি জিয়াউদ্দিন বাবলু, কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারি। এত ভারী অস্ত্র আমরা ইতিমধ্যে আর কখনো দেখি নাই। ছাত্র জনতার উপর নির্বিচারে পাখির মতো গুলি করে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। ওরা গুলি করতে করতে আগাচ্ছে। আমি একদম কি বলবো, আমরা একদম থ হয়ে গিয়েছিলাম যে এই পরিবেশে আমাদের ফেনীতে আমরা কখনো দেখিনি। এর আগেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ আছে, অথচ অস্ত্রধারীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরেই। উদ্ধার হয়নি কোনো অস্ত্র। যেগুলো সেনাবাহিনী ব্যবহার করে এরকম M16 সহ আরও ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র নিয়ে তারা মহিপালের নিরীহ ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি করে তারা ছাত্র জনতাকে হত্যা করেছে। আমরা ফেনীবাসী সহ আমরা আজকে আতঙ্কিত। যারা এই অবৈধ অস্ত্র ব্যবহার করেছে তাদেরকে অতি সত্বর গ্রেপ্তারের আওতায় এনে এবং অস্ত্র উদ্ধার করে ফেনীর মানুষকে একটি স্বস্তিতে রাখার আহ্বান জানাচ্ছে। জেলা প্রশাসক জানিয়েছেন অস্ত্র উদ্ধারে উদ্যোগ নেওয়া হবে, আইনের আওতায় আনা হবে অস্ত্রধারীদের। বৈধ অস্ত্র লাইসেন্স বাতিলের বিষয়ে এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা আসে। আমরা সেই প্রস্তাবনাগুলো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানানোর জন্য আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি। সারা বছরই তো অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলে, এটা আইনশৃঙ্খলা বাহিনী করে। তো এখন এই বিশেষ মুহূর্তে এই প্রস্তাবনাটা আসছে, এটাও আমি আমার দিক থেকে আমার কর্তৃপক্ষকে অবহিত করেছি। প্রশাসনের তথ্য অনুযায়ী বিগত সময়ে ফেনীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের নামে 2 শতাধিক অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে অবৈধ অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্র দিয়েও গুলি ছোড়ার অভিযোগ আছে। গত 4 আগস্ট সহ বিভিন্ন সময়ে ফেনীর মানুষ দেখেছে অস্ত্রের মহড়া, কিন্তু সেসব অস্ত্র উদ্ধারের কোনো অভিযান দেখেনি তারা। তারপর থেকে এই শহরের বাসিন্দাদের আতঙ্ক কাটছে না। তারা চায় অনতিবিলম্বে এসব অস্ত্র উদ্ধার করা হোক। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।